হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাঠ্যক্রমের ধারণা নিয়ে। পাঠ্যক্রম সম্পর্কে তোমাদের বিস্তারিতভাবে ধারণা দেব। তো চলো দেরি না করে আলোচনার বিষয়ে ফিরে যাই। দেখো, পাঠ্যক্রমের ধারণাতে প্রথমে কি রয়েছে, ব্যুৎপত্তিগত অর্থে কি পাঠ্যক্রম বলতে কি বোঝায়। ঠিক আছে, ব্যুৎপত্তিগত অর্থে পাঠ্যক্রম বলতে কি বোঝায়। দেখো কি বলেছে, ইংরেজি কারিকুলাম শব্দটি লাতিন শব্দ কুরিয়ার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে দৌড়ের পথ। তাহলে পাঠ্যক্রমকে ইংরেজিতে কি বলে, কারিকুলাম বলে। ঠিক আছে, তাহলে কারিকুলাম শব্দটি কোথা থেকে এসেছে, ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এসেছে, যার অর্থ কি, যার অর্থ হচ্ছে কি এখানে বলা হয়েছে দৌড়ের পথ। ঠিক আছে, শিক্ষাকে কিন্তু এখানে দৌড় প্রতিযোগিতার সঙ্গে তুলনা করা হয়েছে। শিক্ষাকে এখানে দৌড় প্রতিযোগিতার সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন কি দৌড় প্রতিযোগিতার লক্ষ্য থাকে, তেমনি কিন্তু শিক্ষারও একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। শিক্ষার্থীকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পৌঁছে দেওয়ার পথই হলো পাঠ্যক্রম। তাহলে কি বলা হয়েছে, শিক্ষাকে কিন্তু এখানে দৌড় প্রতিযোগিতার সঙ্গে তুলনা করা হয়েছে। দৌড় প্রতিযোগিতার যেমন কিছু লক্ষ্য থাকে, শিক্ষারও কিন্তু ঠিক সেরকমই কিছু লক্ষ্য থাকে। কেউ আমরা ইঞ্জিনিয়ার হতে চাই, তো আমরা সেই লাইনের পড়াশোনা করি, কেউ ডক্টর হতে চায় সেই লাইনে পড়াশোনা করে। তাহলে কি নির্দিষ্ট লক্ষ্যের উপর ভিত্তি করে কিন্তু শিক্ষা কিন্তু পরিচালনা করা হয়, এবং নির্দিষ্ট লক্ষ্যের উপর ভিত্তি করেই কিন্তু পাঠ্যক্রম তৈরি করা হয়ে থাকে। এবং কি বলেছে যে শিক্ষার্থীকে সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার পথই হলো পাঠ্যক্রম, অর্থাৎ কি কারিকুলাম। এই যে লক্ষ্য, এই লক্ষ্যে পৌঁছে দেওয়ার যে পথ, সেই পথকেই কিন্তু কি বলা হয়েছে, পাঠ্যক্রম বলা হয়েছে। তো এরপরে দেখো কি রয়েছে, সংজ্ঞা রয়েছে। ঠিক আছে, বিশিষ্ট শিক্ষাবিদদের সংজ্ঞা, প্রথমে যার সংজ্ঞা দেওয়া রয়েছে সেটা হচ্ছে পেইনি। ঠিক আছে, পেইনি কি বলেছে, যে শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ও আচরণের পরিবর্তন ঘটানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানে গৃহীত কর্মসূচির সামগ্রিক যোগফলকে কিন্তু কি বলা হয়, পাঠ্যক্রম কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে পাঠ্যক্রমের সংজ্ঞায় কিন্তু পেইনি এটা বলেছে। তারপরে কি ফ্রয়েবেল কি বলেছেন, এখানে দেখো ফ্রয়েবেল বলেছেন পাঠ্যক্রম হলো মানবজাতির সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংস্করণ বা সংক্ষেপিত রূপ। তাহলে তিনি কি বলেছেন, পাঠ্যক্রম হচ্ছে এমন একটি বিষয়, সেটাকে কিন্তু সামগ্রিক অর্থাৎ মানবজাতির যে সামগ্রিক জ্ঞান, ঠিক আছে, সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংস্করণ কিন্তু বলেছেন ফ্রয়েবেল। অর্থাৎ কাকে বলেছেন, পাঠ্যক্রমকে কিন্তু বলেছেন। অর্থাৎ মানুষের জ্ঞানের থেকেই কিন্তু সেই পাঠ্যক্রমের সৃষ্টি হয়। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে, সংজ্ঞা কিন্তু আরো রয়েছে। দেখো সংজ্ঞাতে কি রয়েছে, কিলপ্যাট্রিক কি বলেছেন, কিলপ্যাট্রিক তার সংজ্ঞায় বলেছেন যে পাঠ্যক্রম হলো এমন একটি উপাদান যার মধ্যে দিয়ে বাস্তব জীবনের প্রতিফলন ঘটে। ঠিক আছে, তাহলে কি পাঠ্যক্রম হচ্ছে এমন একটি উপাদান যার মাধ্যমে কি হয়, বাস্তব জীবনের সঙ্গে কিন্তু বিভিন্ন প্রতিফলন ঘটে থাকে। তারপরে কি হর্নি কি বলেছেন, যে শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। তাহলে কি শিক্ষার্থী যা কিছু শিখছে সিলেবাস থেকে, বা হচ্ছে বলতে পারো তোমরা যা কিছু শিখছে বিদ্যালয়ে, সেটা কিন্তু সবকিছুই কিন্তু পাঠ্যক্রম, অর্থাৎ পাঠ্যক্রমের ভেতরেই কিন্তু পড়ে। তারপরে কি ক্রো কি বলেছেন, যে বিদ্যালয় ও বিদ্যালয়ের বাইরে শিক্ষার্থীর সমস্ত অভিজ্ঞতা যা তার সার্বিক বিকাশে সহায়ক, সেটাই হচ্ছে কি পাঠ্যক্রম। তাহলে দেখো এখানে কিন্তু সংজ্ঞা যে চেয়েছে, তোমাদের সঙ্গে কিন্তু আমি 5টা সংজ্ঞা নিয়ে কিন্তু আলোচনা করলাম। দেখো এরপরে কি রয়েছে, এরপরে দেখো ধারণা দিতে বলেছে। কিসের ধারণা দিতে বলেছে, এখানে গতানুগতিক বনাম আধুনিক ধারণা। তাহলে গতানুগতিক দিক থেকে যদি আমরা দেখতে যাই পাঠ্যক্রম কাকে বলা হয়, তাহলে দেখো কি দেখবো, যে বলেছে শুধুমাত্র তাত্ত্বিক বিষয় পড়ানো এবং শিক্ষার্থীদের জ্ঞানমূলক চাহিদা পূরণের কথা কিন্তু এখানে বলেছে পাঠ্যক্রমে। ঠিক আছে, এবং যদি আমরা আধুনিক ধারণার দিক থেকে দেখতে যাই পাঠ্যক্রমকে, তাহলে কি দেখবো আমরা, যে পাঠ্যক্রম হলো বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতার সমষ্টি যা শিক্ষার্থীর সার্বিক বিকাশে সহায়তা করে। তাত্ত্বিক ও ব্যবহারিক দিকের কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ কি আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু শিক্ষাবিদগণ কি মনে করেন, শিক্ষাবিদগণ মনে করেন যে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা হওয়া উচিত, এবং কি শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ হওয়া কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে গতানুগতিক ধারণাও দেওয়া রয়েছে, এবং কি আধুনিক ধারণাতে পাঠ্যক্রম কি সেটাও কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে আজকের যে আমার আলোচনার বিষয়, সেটা কিন্তু
আমি এতটুকুনি রাখছি। তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা কিন্তু এখানে দেখো যোগাযোগের এখানে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে তোমরা সেখানে করতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।